তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু, এটার হালালকে হালাল মনে করলো, ওয়া হাররামা হারামাহু, আর হারামকে হারাম মনে করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। এমন ব্যক্তি হলো যে কোরআনে কারিমকে পড়ে, দৈনিক 1 পারা 2 পারা 3 পারা পড়ে, কিন্তু তার হালালকে হালাল হিসাবে মানে না, হারামকে হারাম হিসাবে মানে না। অর্থাৎ হালালটা জানলো, হালাল জালাল পরেও হালালকে গ্রহণ করলো না, বরং হারামের দিকে পথ বাড়াইল। সুদের কারবার, ঘুষের কারবার, ব্যবসার মধ্যে 2 নম্বরই, মিথ্যা কথা 1 নম্বরই, এরকম তার যত খারাপি আছে সমস্ত খারাপিগুলো আছে। কিন্তু কোরআনে কারিমও কী করে? তেলাওয়াত করে, বলে যে এই কোরআনে কারিম তাকে জান্নাতি নিবে না, যদিও দৈনিক সে কোরআনে কারিমকে তেলাওয়াত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুব্বা কারিয়িন ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ালআনুহু, যে বহুত ব্যক্তি আছে জিন্দেগির মধ্যে, পৃথিবীর মধ্যে, জগতের মধ্যে বহুত ব্যক্তি আছে তারা কোরআনে কারিমকে তেলাওয়াত করে, অথচ কোরআনে কারিম তাদের উপর লানত করে। কী রকম লানত করে? যেমন কি সে কোরআনে কারিমে আয়াত পড়লো লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলা লানত। কি পড়লো? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলা লানত। পড়ছে কে? যিনি কোরআনে কারিম পড়ছে তিনিই কিন্তু সর্বসময় মিথ্যা কথা বলে, সবসময় কি বলে? মিথ্যা কথা বলে। তো সেই যদি নিজে মিথ্যা কথা বলে, সেও পড়ছে মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলা লানত, তো বলে যে লানত তো তোমার উপরেই, লানত তো কি তোমার উপরে। তাইলে তুমি কোরআনে কারিম তেলাওয়াত করছো, আর কোরআনে কারিমের অর্থ তোমার দিকেই তো ফিরতেছে, তোমার দিকেই ফিরতেছে। সে জুলুম করে, সে মানুষের উপর জুলুম করে, নিজের প্রতিবেশীর উপর জুলুম করে, ক্ষেত খামারে গেলে জুলুম করে, ব্যবসার মধ্যে জুলুম করে, কথার উপর জুলুম করে, কাজে কারবারে জুলুম, সব জায়গার মধ্যে সে জালেম সাজে। আর কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে লানাতুল্লাহি আলাজ জালিমিন, যারা জালেম তাদের উপর আল্লাহ তাআলা লানত করুক, তাদের উপর যেন আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। তো বলে যেই ব্যক্তি জালেম সেই ব্যক্তি সকালবেলায় কোরআনে কারিম তেলাওয়াত করলো, আর সেই বলে জালেমদের উপর আল্লাহ তাআলা লানত করুক, তাহলে তার তেলাওয়াতে তাকেই লানত দিতেছে, তার তেলাওয়াতে তাকে লানত দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাইছেন রুব্বা কারিয়িন ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ালআনুহু, বহুত কারি সাহেব আছে যে কোরআনে কারিমের তেলাওয়াত করে, প্রত্যেক দিন 1 পারা 2 পারা 3 পারা পড়ে, কিন্তু তার কোরআনে কারিম তাকে মুক্তি দিবে না, বরং তার কোরআনে কারিম তাকে জাহান্নামে নিবে। তাহলে কোরআনে কারিম শুধু তেলাওয়াত করার দ্বারা জান্নাতে যাইবে এটা নয়, বরং কোরআনে কারিমকে আল্লাহ তাআলা দিয়েছেন এক হইল তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত প্রথম কাজ হলো সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। 2 নম্বর কাজ হলো কোরআনে কারিমের বাব অর্থকে সুন্দরভাবে বুঝতে হবে। 3 নম্বর হলো আমল করতে হবে। এই 3টা জিনিস যদি কারোর মধ্যে ঠিক মতো থাকে তাহলে সে জান্নাতে যাবে। এখন যদি মসজিদ থেকে শুনে গেলাম যে কোরআনে কারিম তেলাওয়াত করলেই জান্নাতে যাবে, যে কোরআনে কারিমের তেলাওয়াত করবে, সুদ ঘুষ কিছুই ছাড়বে না, তাহলে সে কি জান্নাতে যাবে? বলেন, জান্নাতে যাবে না। কোরআনে কারিমকে শুধুই মাত্র তেলাওয়াতের জন্য দেয় নাই। তবে মাত্র এই কথা বলা যাবে না যে কোরআনে কারিম কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে তাহলে কোনো নেকি নেই, এই কথা বললে আবার কি হবে না? জায়েজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান করা হারফান ফালাহু হাসানাত, মান করা হারফান ফালাহু হাসানাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোরআনে কারিম যদি একটা যদি হরফ তেলাওয়াত করে তাহলে 1 নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেকটা নেকি হলো 10 নেকির পরিমাণ। মানে একটা হরফ পড়লে আল্লাহ তাআলা মূলত 10টা নেকি দান করবেন। আল্লাহ তাআলা কয়টা নেকি দান করবেন? আলহামদুলিল্লাহিল্লাযী লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লা, লা মিসলা লাহু ওয়া লা মাসিলা লা, লা আউওয়ালা লাহু ওয়া লা আখিরা লা, লা বিদায়াতা লাহু ওয়া লা নিহায়া লা। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون
لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন রব্বে কারীমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের অপার দয়া মেহেরবানি রহম আর করম আল্লাহ তাআলা হাজারো লোক থেকে শত লোক থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরের মধ্যে আগে আগে আসার তৌফিক দান করেছেন এটাও আল্লাহ তাআলা অনেক বড় দয়া আর মেহেরবানি আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে জান্নাত দিতে চান আল্লাহ তাআলা তাকে তার ঘরে আগে আগে আসার তৌফিক দান করেন যারা আল্লাহ তাআলার ঘরে আগে আগে আসেন তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন যারা নেক কাজের তৌফিক পায় মনে করতে হবে এই কথা আল্লাহ তাআলা আমাকে মহব্বত করছেন আল্লাহ তাআলা আমাকে ভালোবাসছেন এটা আল্লাহ তাআলা অনেক বড় ইহসান আমার উপর যে আল্লাহ আমাকে জান্নাত দিতে চান আল্লাহ তাআলা যে বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করেন আর ভালোবাসেন আল্লাহ তার ওই বান্দাকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেন কোরআন এটা আল্লাহ তাআলার কালাম কোরআন আল্লাহ তাআলা ছাড়া নয় কোরআন আল্লাহ তাআলার থেকে বাইরে আমার দিলের মধ্যে আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলা আজমত আল্লাহ তাআলা ভালোবাসা আল্লাহ তাআলা মহব্বত যতটুকু কোরআনে কারীমের জন্য আমার মহব্বত ভালোবাসা আজমত অতটুকুই থাকার দরকার যার সাথে কোরআনে কারীমের সাথে যত বেশি আজমত হবে যত বেশি ভালোবাসা হবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার তত নিকটতম হবে যে ব্যক্তির সাথে কোরআনের সাথে আদাওয়াতি হবে যে ব্যক্তির সাথে কোরআনের মজলিসের সাথে আদাওয়াতি হবে যে ব্যক্তির সাথে কোরআনে কারীমের সাথে কোনো সম্পর্ক থাকবে না ওই ব্যক্তি আল্লাহ তাআলার কোনো মহব্বতের বান্দাই হইতে পারে না আল্লাহ তাআলা মহব্বতের বান্দা হওয়ার বড় একটা আলামত এটাও যে আল্লাহর কোরআন কারীমকে বিশ্বাস করা কোরআনে কারীমের উপরে কিন করা কোরআনে কারীমওয়ালাদেরকে মহব্বত করা যারা সাহেবে কোরআন যারা কোরআনওয়ালা তাদের মহব্বত দিলের মধ্যে থাকা যারা কোরআনের কথা বলে তাদের মহব্বত দিলের মধ্যে থাকা
যেই প্রতিষ্ঠানের মধ্যে কোরআনে কারিমকে শিক্ষা দেওয়া হয় তার মহব্বত দিলের মধ্যে থাকা, যে কোরআনে কারিম শিক্ষা দেয় তার মহব্বত দিলের মধ্যে থাকা, যারা শিক্ষা দেয় তাদের মহব্বত দিলের মধ্যে থাকা, যারা শিক্ষা করে তাদের মহব্বত আজমত দিলের মধ্যে থাকা, এটাই হলো আল্লাহ তাআলা মহব্বতের বান্দা। এজন্য কোরআনে কারিমের যখন কোনো মজলিস হয়, কোরআনে কারিমের যখন কোনো আলোচনা হয়, তখন দিন লাগায়া কোরআনে কারিমের আয়াতকে শোনা, কোরআনে কারিমের তেলাওয়াতকে শোনা, কোরআনে কারিমের আজমত বুঝা, কোরআনে কারিমের অর্থ বোঝার জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে কারিমের যখন তেলাওয়াত করা হয় তখন তোমরা কি করো? ফাসতামিউ, তখন কান লাগায়া শুনো, ওয়া আনসিতু, আর চুপ থাকো। শুধু যে শুনবা তাই নয়, বরং তোমাদেরকে চুপ থাকতে হবে। এতে করে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত করবেন। এজন্য কোরআনে কারিমের মজলিস যেখানে শুরু হয়ে যায় সেখানেই কোরআনে কারিমের মজলিসের মধ্যে বসে যাওয়া এটা নেককারদের আলামত। তাই আমরা যারা কোরআনে কারিমের মজলিসে বসার জন্য আগেভাগে চলে আসছি, কোরআনে কারিমের কথা শোনার জন্য আগেভাগে চলে আসলাম, আমরা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত, আমরা নেককারদের অন্তর্ভুক্ত, আমরা আল্লাহ তাআলার মহব্বতের লোকদের অন্তর্ভুক্ত। কোরআনে কারিম দুনিয়ার মধ্যে যতদিন কোরআনে কারিম থাকবে ততদিন এই দুনিয়া ঠিক থাকবে। যখন কোরআনে কারিম দুনিয়া থেকে উঠে যাবে তো আল্লাহ তাআলা দুনিয়াকে ঠিক রাখবেন না। এজন্য কোরআনে কারিম যখনই দেখবেন যে কোরআনে কারিমের থেকেই তার আলফাজগুলো উঠে গেছে, শব্দগুলো উঠে গেছে, যেগুলো আমাদের সামনে কালো কালো দাগ আছে, যদি এটা যদি উঠে যায় তো মনে করতে হবে ওই দিনই কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামতের সর্বশেষ আলামত হলো কোরআনে কারিমের আলফাজ কোরআনে কারিম থেকে উঠে যাওয়া, দুনিয়ার থেকে কোরআনে কারিম উঠে যাওয়া, এটা হলো সবচাইতে কিয়ামতের বড় আলামত। এজন্য কোরআনে কারিমওয়ালাও যদি দুনিয়া থেকে উঠে যায়, কোরআনে কারিমওয়ালারা যদি বেশি মৃত্যুবরণ করে, কোরআনে কারিম ধারক বাহক যদি বেশি মৃত্যুবরণ করে, এটাও একটা কিয়ামতের আলামত। এজন্যই ভাই বন্ধুগণ, কোরআনে কারিমওয়ালা হওয়ার জন্য সকলকে চেষ্টা করার দরকার। আমি আপনি প্রত্যেকটা ব্যক্তি আমরা কোরআনওয়ালা হব, প্রত্যেকটা ব্যক্তি আমরা কি হব? কোরআনওয়ালা হব। কোনো ব্যক্তি যেন এরকম না থাকে মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নাম আবদুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, কিন্তু কোরআনে কারিম পারে না। এটার চাইতে দুর্ভাগা হতভাগা আর কি হইতে পারে বলেন? আল্লাহ তাআলার কালাম, পৃথিবীর মধ্যে যতগুলা ভাষা, যতগুলা জ্ঞান, যতগুলা বিজ্ঞান, যত কিছুই সৃষ্টি হয়েছে সর্বশ্রেষ্ঠ হলো আল কোরআনুল কারিম। আল্লাহ তাআলা 104খানা কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব। তার মধ্যে উত্তম হলো কোনটা? সর্বশ্রেষ্ঠ হলো আল কোরআনুল কারিম। এটা কে বলছেন? আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কিতাব, এই কোরআন, এটা সম্মানিত, এটা মর্যাদাময়, এটাকে সম্মান দিবে। এটাকে যে সম্মান দিবে তারও সম্মান বাড়বে, এটাকে যে চুমু খাইবে তারও সম্মান বাড়বে, যে এটাকে বুকে লাগাইবে তারও সম্মান বাড়বে, যে কোরআনে কারিমের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাইবে তাকেও আল্লাহ তাআলা নেকি দিবেন। শুধুই মাত্র তেলাওয়াত করতে পারে না, কিছুই পারে না, শুধু কোরআনে কারিমকে একটু দেখলো, কোরআনে কারিমের দিকে দেখলো, তাকাই থাকলো, বন্ধ কোরআনে কারিম এভাবেই আছেন, জুজদান সহকারে আছেন, ওই ব্যক্তি তাকাই থাকলো, এটা আমার আল্লাহ তাআলার কালাম। এতটুকুই যদি দিলে ধাবন করে, অনুধাবন করে, আর কোরআনে কারিমের দিকে তাকিয়ে থাকে, বলে এই কারণেও আল্লাহ তাআলা তাকে মহব্বত করবেন, এই কারণেও আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। ও আমার কোরআনকে ভালোবাসে, ও আমার কোরআনকে ভালোবাসে, এজন্য আল্লাহ তাআলা বলবেন আমিও তাকে ভালোবাসি। তাইলে কোরআন এটা মর্যাদাময়, কোরআন এটা কি মর্যাদাময়। তাইলে কোরআন যদি মর্যাদাময় হয়, যারা কোরআনের সাথে লাগে তারাও মর্যাদাময়। কোরআনের সাথে কাগজ লাগছে, কাগজ এগুলো সবগুলো মর্যাদাময় হয়ে গেছে। এর আগে যখন প্রেসি ছিল এই কাগজগুলা, তখন পায়ের নিচে পড়ছিল, তখন বিভিন্ন জায়গার মধ্যে পড়ছিল, এটার কোনো দাম ছিল না। কিন্তু এখন কি, এখন এই কোরআনের মধ্যে যখন আলফাজ আসে গেছে, এই কোরআনের লফজগুলো যখন এই কাগজের মধ্যে এসে গেছে, তখন এটার দাম আমাদের কাছে লক্ষ কোটি গুণ বেশি হয়ে গেছে। এটা আমাদের তাকের মধ্যে শোভা পায়। এটাকে শুধু খালি আমরা রাখি না, এটাকে একটা গিলাফ সহকারে রাখি। যদিও সবচাইতে নিম্ন দামের কাপড় এটার মধ্যে লাগাই, এরপরেও এটা সবচাইতে বেশি কি দামি। আচ্ছা, কোরআনে কারিম বেশি দামি না আমার শরীরটা বেশি দামি?
আমার সন্তানাদি বেশি দামি না কোরআনে কারিম বেশি দামি? আমার বাবা মা বেশি দামি না কোরআনে কারিম বেশি দামি আমাদের কাছে? কোরআনে কারিম বেশি মহব্বতের না বাবা মা বেশি মহব্বতের না সন্তানাদি বেশি মহব্বতের? কে বেশি মহব্বতের একটু চিন্তা করেন। আমাদের কাছে সবচাইতে বেশি মহব্বতের দরকার ছিল কোরআনে কারিম। তাইলে কোরআনে কারিম যদি বেশি মহব্বতের হয়, কোরআনে কারিম যদি দামি হয়, তাহলে আমার গায়ের জামার কাপড় এটা বেশি দামি হবে না কোরআনে কারিমের সাথে যে কাপড়টা লাগছে সেটা বেশি দামি হওয়ার দরকার ছিল? কোরআনে কারিমের সাথে যে কাপড় লাগাইবে এই কাপড়টা বেশি দামি হওয়ার দরকার ছিল। এই কাপড়টা বেশি দামি হওয়ার দরকার ছিল। বলেন আমাদের গায়ের জামা, আমাদের গায়ের কাপড়, আমাদের পরার কাপড় সবগুলো যেখানে যেখানে যত্রতত্র পড়ে থাকে, কখনো কি এটা নিয়ে আমাদের আফসোস আসছে? আমার মায়ের কাপড় কথার কথা খাটের নিচে পড়ে রয়েছে, অগোছালো পড়ে রয়েছে, এটা নিয়ে কি কখনো আমাদের আফসোস আসছে? এটা নিয়ে কখনো কি মায়ের কাপড় নিয়ে আমরা চুমু খাইছি? বাবার পাঞ্জাবি নিচে পড়ে গেছে, এটার জন্য উঠে কোপালে লাগাইছি, বুকে লাগাইছি, চুমা খাইছি, এরকম ইতিহাসের মধ্যে কি ঘটনা আছে? না, এরকম ইতিহাসের মধ্যে কোনো কি নাই, ঘটনা নাই, আমাদের মধ্যেও নাই। কেন নাই? বলে জামা কাপড় এমনিই পরবে, আবার উঠাই নিব, জামা কাপড় নষ্ট হয়েছে আবার ধুইয়া পরিষ্কার নিব, আবার ধুইয়া কী করব, পরিষ্কার করে নিব। কিন্তু কোরআনে কারিমের সাথে যে কাপড়টা লাগছে এটা নিচে পড়ার দ্বারা এটা অসম্মানী হয়েছে। এজন্য কোরআনে কারিমের কাপড়টা নিচে পড়ার কারণে এটাকে চুমু খাইব, এটাকে আবার বুকের মধ্যে জড়াই ধরবো, এটাকে কপালের মধ্যে লাগাইব, এটার মধ্যে বুকের মধ্যে লাগাইব, আর বারবার বলো হায় আল্লাহ তোমার কালামের সাথে এই কাপড়টা লাগছিল, আমার উচিত হয় নাই, এটা এভাবে অবহেলা করা, এটা এভাবে সরে যাওয়া, এটা আমার কখনো উচিত হয় নাই। কি বলেন এটা না? তাই একজন মুমিনওয়ালার ঈমানওয়ালার দিলের মধ্যে ব্যথা লাগে, কোরআনে কারিমের সাথে যে কাপড় লাগে এটা যদি নিচে পড়ে যায় তাহলে তার দিলের মধ্যে ব্যথা লাগে। আচ্ছা, এই ব্যথা কি সাথে সাথে লাগার দরকার আছিল কি না? আমার গায়ের জামা সপ্তাহে 2 বার ধুই, সপ্তাহে 2 বার ধুই, 2 দিন একটা জামা গায়ে দিলেই দুর্গন্ধ হয়ে যায়, 2 দিন পরে আমার গায়ের জামাটা পরিবর্তন করে ভালো করে ধুই, ধোয়ার পরে ডলাই, তারপরে এটাকে আমি আমার গায়ের মধ্যে লাগাই। আচ্ছা, কোরআনে কারিমের মধ্যে যে কাপড়টা লাগাইছিলাম যেটার নাম জুজদান, যেটার নাম গিলাফ, এই গিলাফটা কবে ধুইছি? এই গিলাফটা কবে ধুইলাম খবর আছে আমার? কখনো বছরে হয়তো একবারও ধোয়ার আমার কোনো সুযোগ হয় না, বছরে একবারও ধোয়ার সুযোগ হয় না। অথচ দরকার ছিল কোরআনে কারিমের যে গিলাফটা, আমার গায়ের জামার যেরকম যত্ন নিই কোরআনে কারিমের গিলাফেরও সেই রকম যত্ন নেওয়ার দরকার ছিল। তাহলে না বোঝা গেল কোরআনে কারিমের সাথে আমার গভীর এক মহব্বত আছে। এখন কি গভীর মহব্বত এটা কি বোঝা যায়? না, গভীর মহব্বত বোঝা যায় না। আমার ঘরের পর্দা যেটা জানালার পর্দা, এগুলা কি খুব দামি পর্দা লাগানো হয়? ঘরের পর্দাগুলা দামি লাগানো হয়, এটা কি সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয় না পর্দা করার জন্য লাগানো হয়? বেশিরভাগ ঘরের মধ্যে জানালার কাপড়গুলা সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়। শোকেসের উপরে কাপড় লাগানো হয়, সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়। বিভিন্ন আসবাবের উপর কাপড় লাগানো হয়, সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়। সোফা সেটের মধ্যে কাপড় লাগানো হয়, সুন্দরের জন্যই লাগানো হয়। সোফা সেটের কাপড় ধোয়ার সময় পাই, সব কাপড় ধোয়ার সময় পাই, জানালার পর্দাগুলোকে ধোয়ার সময় পাই, কিন্তু কোরআনে কারিমের গিলাফ ধোয়ার সময়টা আমাদের হয় না। একটু চিন্তা করে দেখেন, কোরআনে কারিমের গিলাফটাকে একবার নাকের কাছে নিয়ে দেখিয়েন, কি উস্কু খুস্কু গন্ধ ছুটে না? দীর্ঘদিন হাতে নিয়ে কোরআনে কারিমকে ধরলাম, আমার হায়াতের ঘাম লাগলো, ঘাম লাগিয়ে দুর্গন্ধ হয়ে গেছে, কিন্তু এই জুজদান দেওয়ার আমার সময় হয় না। কিন্তু দরকার ছিল এটা অন্তত যদি সপ্তাহে একবার না দুই, মাসেও তো একবার দেওয়ার দরকার ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মর্যাদার কথা বলেন, ফি কিতাবিম মাকনুন। এই কোরআনে কারিম যেটা আমি বললাম সম্মানিত, শুনে রাখো, তোমাদের সামনে যে কোরআন, তোমরা যে কোরআন কারিমটা তেলাওয়াত করো, তোমরা যে সূরা ফাতিহা তেলাওয়াত করো, তোমরা যে সূরা নিসা তেলাওয়াত করো, তোমরা যে সূরাতুন নাস তেলাওয়াত করো, সূরা ফাতিহা থেকে অন্নাস পর্যন্ত যতগুলো সূরা তেলাওয়াত করো, তোমরা মনে করো শুধু এটা কাগজের কোরআন, তোমরা মনে করো এটা শুধুই মাত্র কাগজের কোরআন, এটার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। রব্বুল আলামিন বলেন এই কোরআনে কারিমের সাথে আমার সাথে গভীর এক সম্পর্ক আছে। তাইলে তোমরা শুনো, ফি কিতাবিম মাকনুন, এই কোরআনে কারিম যেটা তোমাদের সামনে, এটা লোহে মাহফুজের মধ্যে আমি রব্বে কারিম সংরক্ষিত রেখেছি। তোমরা মনে করো তোমাদের সামনে যে শব্দগুলা, এই শব্দমালাগুলো শুধুই তোমরা পড়ো, এই শব্দমালাগুলো শুধু তোমাদের সামনে না, এটার মর্যাদা এত বেশি,
এটাকে আমি লাওহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ রেখেছি। তুমি এটার একটা শব্দকে পরিবর্তন করতে চাইবা না, তুমি এটার কোনো শব্দ পরিবর্তন করতে পাইবা না। তুমি একটা হরফকে পরিবর্তন করতে চাইবা তাও তুমি পারবা না। একটা নক্তাকে পরিবর্তন করতে চাইবা তাও পারবা না। একটা জের জবরকে পরিবর্তন করতে চাইবা 30 পারা কোরআনে কারিমের একটা জের জবর একটা নক্তাকেও তুমি পরিবর্তন করতে পারবা না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা মনে করো কোরআনে কারিম আমি বাইবেলের মতো, আমি ইঞ্জিলের মতো, আমি অন্য অন্য কিতাবাদির মতো আসমানি কিতাবগুলো নাজিল করছি, আর তারা চাইছে ইহুদিরা তাদের কিতাবকে ধ্বংস করার জন্য, তাদের রদ বদল করার জন্য, তাদের মতে তারা সাজানোর জন্য তারা সাজাইছেন। ইসরাইলিরা খ্রিস্টানেরা চাইছিল তারা তাদের কিতাবকে রদবদল করবে, পরিবর্তন করবে, তাদের মতো করে সাজাইবে, তাদের মন অনুযায়ী সাজাইবে, তাদের দিল অনুযায়ী সাজাইবে, তাদের মন চাহে সাজাইবে। তারা করতে পারছে। তোমরা মনে করো কোরআনে কারিমের একটা হরফের মধ্যে হাত দিবা, কোনো সুযোগ নাই। একটা নক্তার মধ্যে হাত দিবা, তারও কোনো সুযোগ নাই। একটা জের জবরের মধ্যে হাত দিবা, তারও কোনো সুযোগ নাই। আমি রব্বুল আলামিন এটাকে নিজেই হেফাজতকারী। তাই কোরআনে কারিমের হেফাজতের জিম্মাদার কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। শুধু কোরআনে কারিমের হেফাজতের যদি জিম্মাদার যদি আল্লাহ তাআলা নেয়, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যদি কোরআনে কারিমের হেফাজতের জিম্মাদারি নেয়, তাহলে কোরআনে কারিম কি দামি হলো না বেদামি হলো? অনেক বেশি দামি হলো। যার কারণে কোরআনে কারিমের হেফাজতের জিম্মাদার কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। আচ্ছা, যাদেরকে আল্লাহ তাআলা যাদের মাধ্যমে কোরআনে কারিমের হেফাজতের জিম্মাদার নিয়েছেন, তারা তাহলে আল্লাহ তাআলার কাছে কত দামি? যাদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারিমের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, অর্থাৎ যারা হাফেজ কোরআন, যারা হাফেজ কোরআন, আল্লাহ তাদের মাধ্যমে কোরআনে কারিমের হেফাজতের জিম্মাদারি নিয়েছে। তাহলে কোরআনে কারিমের যে মর্যাদা, কোরআনে কারিমের হরফের যে মর্যাদা, শব্দের যে মর্যাদা, একটা জের আর জবরের মর্যাদা, যে ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারিমের হেফাজতের জিম্মাদারি নিয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারিমের হেফাজত করবে, তার মর্যাদা কীরূপ? তার মর্যাদাও আল্লাহ তাআলার কাছে এরকম। ওয়াকাল আলি সাহিবিল কোরআন, কাল কিয়ামতের ময়দানে সাহিবি কোরআনকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মুনজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কাল কিয়ামতের ময়দানে সাহিবি কোরআনকে, কোরআনওয়ালাকে, হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, ইকরা পড়ো, ওয়ারতাকি এবং উপরের দিকে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এমনিভাবে তেলাওয়াত করো তার তিলের সহিত, এমনিভাবে ধীরে ধীরে তুমি তেলাওয়াত করো যেমনিভাবে তুমি দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতেছিলে। আর উপরের দিকে উঠতে থাকো, ফাইন্না মুনজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার স্থান হইল ওই জায়গায় যে জায়গায় যাইয়া তোমার তেলাওয়াত শেষ হবে। তাহলে যাদের দ্বারা কোরআনে কারিমের আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, অর্থাৎ হাফেজ কোরআনের দ্বারা তাদের সর্বোচ্চ স্থান হলো কি? জান্নাতের সর্বোচ্চ স্থান হলো তাদের। অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম হাফেজদেরকে আল্লাহ তাআলা দান করবেন। তাহলে হাফেজরা জান্নাতের সর্বোচ্চ মাকামের মধ্যে থাকবে। তাহলে যদিও আজকে তারা মাটির জায়গার মধ্যে চলে, দুনিয়ার মাটি গায়ে লাগাইয়া চলে, যদিও সকালবেলা আলুর ভর্তা দিয়া ডাল দিয়া খায়, এরপরেও তারা আল্লাহ তাআলার কাছে কি অনেক দামি। জমিনের মধ্যে বহু ব্যক্তি আছে যাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, যারা নিজেও জানে না তাদের দাম কত বেশি। আচ্ছা বলেন তো, 2 টাকার নোটের মধ্যে দোয়েল পাখি আছে না? দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি। জাতীয় পাখি যে দোয়েল পাখি, এটা দোয়েল পাখি জানেনি সে যে জাতীয় পাখি, সে নিজেও জানে না সে যে জাতীয় পাখি, সে যে দোয়েল পাখি, তার ছবি যে টাকার মাধ্যমে আছে এটা সে জানে না। এমনিভাবে একজন হাফেজ কোরআনও জানে না তার মর্যাদা যে আল্লাহ তাআলার কাছে কত বেশি। দুনিয়াবাসীও জানে না একজন হাফেজ কোরআনের মর্যাদা যে আল্লাহ তাআলার কাছে কত বেশি। এজন্য হাফেজ কোরআন সবচাইতে বেশি মর্যাদার অধিকারী হবে কাল কিয়ামতের ময়দানে। এজন্য হাফেজ কোরআন যেখানে থাকে এটাও মর্যাদাময় জায়গা, হাফেজ কোরআন যেখান থেকে গঠন হয় সেটাও মর্যাদাময় জায়গা। যারা হাফেজদেরকে হাফেজ বানায় তারাও মর্যাদার অধিকারী, যারা হাফেজ তারাও তো মর্যাদার অধিকারী, যারা হাফেজের বাবা তারাও মর্যাদার অধিকারী। বলে যারা কোরআনের সাথে লাগছে তারাও মর্যাদার অধিকারী, যারা কোরআনওয়ালাদেরকে মহব্বত করে তারাও মর্যাদার অধিকারী। এর জন্য ভাই ও বন্ধুগণ, কোরআনে কারিমের সাথে যে যেভাবে লাগতে পারেন সে তত বেশি কামিয়াবি হবে, আর যে যত বেশি কোরআন থেকে দূরে থাকবে সে ততই বেশি তার ক্ষতি সে নিজেই করলো।
তার ক্ষতি সে নিজে করলো। কোরআনে কারিম তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একদিন সকালবেলা আসি বলতেছে, হে আল্লাহ রাসূল, তাহাজ্জুদের নামাজের সময় আমি উঠলাম, তা আমার বাচ্চাটাকে আমি পাশে শোয়াইয়া নামাজ আদায় করতেছি। আমার ঘর এত সংকীর্ণ, ওই ঘরের মধ্যে আমি আমার একটা ঘোড়া বাঁধছিলাম, তা আমার বাচ্চা শোয়া, আমি তাহাজ্জুদের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলাম। যখনই তাহাজ্জুদের মধ্যে আমি কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিই, তখনই আমার ঘোড়া লাপাইতে থাকে। আমি যখন তেলাওয়াত বন্ধ করে দিই, তখন আমার ঘোড়া লাপানি বন্ধ হয়ে যায়। হে আল্লাহ রাসূল, এটা কেন হলো? এজন্যই আমি আর তাহাজ্জুদ বেশি পড়তে পারি নাই, 2-4 রাকাত পড়ি বন্ধ করে দিছি। আল্লাহ রাসূল, আমার ইচ্ছা ছিল আরও বেশি পড়ব, কিন্তু ওই যে ঘোড়া যদি আবার বাচ্চার উপর পড়ে, আমার বাচ্চাটা মারা যাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করছিলে, তখন ফেরেশতারা আসমান থেকে নামা আরম্ভ করছে। ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতেছে। তুমি যদি ফজরের নামাজ পর্যন্ত যদি কোরআনে কারিমের যদি তেলাওয়াত করতা, তো দেখতে ফজরের নামাজ পর্যন্ত সমস্ত ফেরেশতারা আসি মদিনার অলিতে গলিতে ফেরেশতা ভরে যাইত। তাহলে যখন কোনো বান্দা যখন কোরআনে কারিমের তেলাওয়াত করে, তখন কোরআনে কারিমের তেলাওয়াত কে শুনে? ফেরেশতারা কোরআনে কারিমের তেলাওয়াত শুনে, নেককার জিনেরা কোরআনে কারিমের তেলাওয়াত শুনে, এবং হাফাত আলাইহিমুল মালাইকা। কোনো মাজলিসের মধ্যে যদি কোরআনে কারিমের তেলাওয়াত হয়, তো আমরা যেরকম জমিনের লোকেরা আসমানের তারকাগুলিকে জলমল করতে দেখি, কোথাও যদি কোরআনের মজলিস হয়, কোথাও যদি কোরআনের তেলাওয়াত হয়, কোথাও যদি কোরআনের ঘর হয়, কোনো মাদ্রাসায় যদি কোরআনের কারিমের তালিম চলতে থাকে, তা আসমানের ফেরেশতারা ওই ঘরগুলিকে তারকারাজির মতো জলমল করতে থাকে। তখন ফেরেশতারা আসে এখানে বসে যায়, বড় একে 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 আসমান পর্যন্ত ফেরেশতাদের দলে দল হয়ে যায়। তাহলে কোরআনে কারিম শুধুই যে এখন আমরা বসে বসে শুনতেছি, শুধুই যে কোরআনে কারিমের অর্থ আমরা শুনতেছি, এটা নয়, বরং আমাদের সাথে হাজারো লাখো ফেরেশতা বসে গেছেন, আমাদের সাথে হাজারো লাখো জিন্নাতেরা পর্যন্ত বসে গেছেন। তারাও কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেছে, তারাও কোরআনে কারিমের অর্থ বুঝতেছে, তারাও বুঝতেছে কোরআনে কারিম আমাদের বোঝার দরকার, আমাদের বোঝার দরকার। এজন্য কোরআনে কারিমের সাথে লাগলে, কাপড় লাগলে, সামান্য কাপড় লাগলে যদি দামি হয়, তাহলে মানুষ যদি কোরআনে কারিমের সাথে লাগে, তাহলে মানুষ কত দামি হবে। আর যদি মানুষ যদি কোরআনে কারিমের সাথে যদি না লাগে, তাহলে মানুষের জন্য ক্ষতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআনে কারীম হয়তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তোমার জন্য সুপারিশ করি তোমাকে জান্নাতে নিয়ে যাইবে, আর নতুবা আল্লাহর কাছে তোমার বিপক্ষে বলি তোমাকে জাহান্নামে নিয়ে যাইবে। তাহলে কোরআনে কারীম আমাদের পক্ষে হয়তো দলিল হইয়া আমাকে জান্নাতে দিবে, আর নতুবা আমার বিপক্ষে দলিল হইয়া আমাকে জাহান্নামে নিবে। এই জন্য কোরআনে কারিম যেটা আজকে আমি আমার সামনে দেখতেছি, মসজিদের মধ্যে দেখতেছি, যেখানেই দেখতেছি, এই কোরআনে কারিমের সাথে সর্বস্তরের সর্বলোক সবাই কোরআনে কারিমের সাথে দিল লাগানোর দরকার। এমন যেন না হয় হিন্দুদের যেরকম ঠাকুরেরা শুধু তাদের বইগুলা পড়ে, আর কেউ পড়ার অনুমতি নাই, বরং এটা নয়, মুসলমানদের প্রত্যেকটা ব্যক্তির জন্য কোরআনে কারিম শিক্ষা করা ফরজ। মুসলমানদের প্রত্যেকটা ব্যক্তির জন্য কোরআনে কারিম শিক্ষা করা ফরজ। এমন নয় যে শুধু আলেমরা কোরআনে কারিম পড়বে, হাফেজরা কোরআনে কারিম পড়বে, এটা নয়, বরং সর্বস্তরের সর্বলোককে কোরআনে কারিম শিখতে হবে। আচ্ছা বলুন তো, আমরা যারা মসজিদের মধ্যে আসি, আল্লাহ আমাদের যাদেরকে মসজিদের মধ্যে আনছেন, প্রত্যেকটা ব্যক্তি এখানে নামাজি। কোনো ব্যক্তি এরকম নাই যেখানে বেনামাজি হইলে তো মসজিদে আসারই কথা না। তাহলে আমরা নামাজি হওয়ার কারণেই তো আমরা মসজিদে আসছি। কোরআনে কারিম আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করলেন, আমাদেরকে কোরআনে কারিমের বিধান অনুযায়ী আমাদেরকে চলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি কোরআনে কারিমকে ধরলো, কোরআনে কারিমকে পড়লো, মান করাআল কোরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। মান করাআল কোরআনা, কোনো ব্যক্তি কোরআনে কারিমকে পড়লো, ফাস্তাজহারাহু, তার প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত কোরআনে কারিমকে বুঝলো। এমন নয় যে শুধু তেলাওয়াতই করবে, কোরআনে কারিমকে বুঝলো না, অথচ কোরআনে কারিম এটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য পাঠিয়েছেন। কোরআনে কারিম আমাদেরকে বুঝার জন্য পাঠিয়েছেন, আমাদের জীবনকে পরিবর্তন করার জন্যই তো কোরআনে কারিমকে পাঠিয়েছে। এখন আমাদের প্রশ্ন হইতে পারে এই কথা যে কোরআনে কারিম এটা আমরা বুঝবো কেমনে? কোরআনে কারিম শুধু ওলামায়ে কেরামে না বুঝবে, ওলামায়ে কেরাম ছাড়া আমরা কোরআনে কারিম কেমনে বুঝবো? আল্লাহ তাআলা সূরা কমারের
মধ্যে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে তো যারা নসিহত হাসিল করতে চায়, যারা নসিহত গ্রহণ করতে চায়, আমি তাদের জন্য কোরআনে কারিমকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, এখন তোমাদের মধ্যে কেউ আছে কি এটা হাসিল করবে, এটা শিখবে? তোমাদের মধ্যে কেউ আগ্রহ করেনি কোরআনে কারিমকে শিখবে? তো শিখলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটা হরফ। সুতরাং কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম যদি পড়লো, আমি তাকে 30টা নেকির মালিক বানিয়ে দিলাম। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা তো বলতে পারতো যে লা আকুলু যালিকা হরফুন যালিকা হরফুন, রাসূল এই কথা না বলি রাসূল আলিফ লাম মিম কেন বলছেন? আচ্ছা, পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি আসেনি যে ব্যক্তি বলতে পারবে আলিফ লাম মিম, এই যে একটা শব্দ আলিফ লাম মিম, এটার অর্থ কী? কোরআনে কারিমের মধ্যে আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ, কফ, সদ, এরকম অনেকগুলো সূরা আছে, প্রায় 32টা সূরা আছে, হরফে মুকাত্তারাত বলা হয়। এগুলোর অর্থ কেউ জানে না, এগুলোর অর্থ কেউ জানে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলেন কি দিয়া? আলিফ লাম মিম শব্দ দিয়া, যে কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম শব্দটা পড়ে তা আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিবেন। আলিফ লাম মিম শব্দের অর্থ কেউ জানে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ লাম মিম দিয়ে কেন উদাহরণ দিলেন? জগতের মধ্যে কিছু লোক ভবিষ্যতে আসবে, তারা বলবে একথা যে কোরআনের আয়াত যদি কেউ না বুঝি পড়ে কোনো নেকি নেই, এই কথা যেন না বলতে পারে। এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিফ লাম মিম শব্দ দিয়ে উদাহরণ দিলেন যে এই শব্দটার অর্থ পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানে। তো বলেন যে এই শব্দটা পড়লেও 30টা নাকি আল্লাহ তাআলা দান করবেন। তাইলে বোঝা গেল কোরআনে কারিমের কোনো ব্যক্তি যদি অর্থ না বুঝিয়ে পড়ে তাইলেও আল্লাহ তাআলা তাকে কি দিবে? নেকি দিবে। এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াত করলে নেকি হবে না এমন নয়, কোরআনে কারিমের তেলাওয়াত করলে আল্লাহ তাআলা নেকি দান করবেন। প্রতিটা হরফে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন। কিন্তু কোরআনে কারিম মূলত আমাদেরকে দিয়েছে কি জন্য? শুধুই মাত্র তেলাওয়াতের নয়, শুধুই মাত্র তেলাওয়াতের জন্য নয়, বরং কোরআনে কারিম অনুযায়ী যেন আমরা আমাদের জিন্দিগিকে গঠন করি। এমন যেন না হয় যে কোরআনে কারিম শুধুই মাত্র তাদের জন্য, কিছু সংখ্যক লোক যদি সমাজের কোরআনে কারিম যদি অনুযায়ী যদি চলে তাহলে আমরা সকলে মাপ পাইয়া যাইব। এরকম নি বলেন জানাজার নামাজ যেরকম ফরজে কেফায়া, যদি কয়েকজন লোকে যদি জানাজার নামাজ আদায় করে বাকিরা মওকুফ হয়ে যাইব। এরকমভাবে রমজানের শেষ 10 দিন ইতিকাফের মধ্যে বসা সুন্নতে মুআক্কাদা, মুহাল্লার মধ্যে থেকে যদি সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, মুহাল্লার থেকে যদি একজনও যদি বসে সবাই গুনাহ থেকে মাফ হয়ে যাব। কোরআনে কারিম কি এটা নাকি বলেন? কোরআনে কারিম তো এটা নয়, বরং কোরআনে কারিম এটা হলো প্রত্যেককে সহি শুদ্ধ করে পড়া, এটা তার জন্য ফরজ। সহি শুদ্ধ করে পড়া কি ফরজ। নামাজের মধ্যে কোনো ব্যক্তি যদি কথা বলে তাহলে নামাজ হবে? বলেন নামাজ হবে না। এমনিভাবে যদি কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে আসে যদি আরেক ভাইকে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলে কী হয়? নেকি হয়। নামাজের যে ব্যক্তি আছে ওই ব্যক্তি যদি বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ হবে? নামাজ হবে না। তাহলে নামাজের মধ্যে সালাম দিলে সালামের জবাব দিলে, হাসি দিলে হাসির জবাব দিলে, ভালো কথা বললে, হাদিসও যদি পড়ে, কোরআনের আয়াত না পড়ি কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে যদি হাদিসও পড়ে, এই ব্যক্তির কি নামাজ হবে? হবে না। তাইলে কোরআনে কারিমই পড়তে হবে। কোরআনে কারিমের জায়গায় যদি অন্য কিছু পড়ে নামাজ হবে না। ঠিক তদ্রূপভাবে যেরকমভাবে নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না, সালাম দিলে নামাজ হয় না, এমনিভাবে কোনো ব্যক্তি যদি কোরআনে কারিম যদি অশুদ্ধভাবে পড়ে তাহলে এই ব্যক্তিরও নামাজ হবে না, এই ব্যক্তিরও নামাজ হবে না। তাহলে কোরআনে কারিম এটা শিক্ষা করা, এটা কি আমাদের সকলের উপর ফরজ কিনা বলেন? সকলের উপর ফরজ। যিনি এখন কবরের যাত্রী, মনে করেন কিছুদিন পরে দুনিয়ার থেকে চলে যাব, এখন 40 বছর বয়স হয়ে গেছে, 45 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, এই ব্যক্তি 40 বছর পর্যন্ত অশুদ্ধভাবে কোরআন শরীফ পড়ে নামাজ পড়ছে, অশুদ্ধ কোরআন পড়লে তার নামাজ হবে না। এতদিন নামাজ হয় নাই, এখন আজকে যখন বুঝছে শুদ্ধ করে পড়ার দরকার, এখন এই ব্যক্তির কি করা দরকার বলেন? এই ব্যক্তিরও শুদ্ধ করা
করার জন্য চেষ্টা করতে হবে। এমন যেন না হয় জানার পরেও আরে হইলো না হইলে নেই, হইলো না হইলে নেই, আল্লাহ একটা করবে, আল্লাহ মাপ দিয়ে দিব। আল্লাহ কি করে দিব? মাপ দিয়ে দিব। আচ্ছা, এটাই যদি বুঝেন যে আল্লাহ মাপ করে দিবে এত সস্তা, তো 20 বোতল খাইয়ালার না খিদা জ্বালায়? আরে খিদা জন লাগছে, 20 বোতল খাইয়ালে নেই কি একবার ফ্যাট বরুক না। এই কথা কোনো বোকা এই কথা বলবো বলেন? তাইলে কোনো বোকা পর্যন্ত এই ভুল করে না। তাইলে জ্ঞানীবান হইয়া আমি কেমনে এই কথা বলি যে একটা হইলে হইব, আল্লাহ তাআলা মাফ করে দিব, কোরআন শরীফ হইলে হইব, না হইলে নাই। আচ্ছা, এইরকম কোনো জ্ঞানী আমাদের সমাজের মধ্যে আসেনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছে, যে বড় ডিগ্রি নিয়ে আসছে, তো ডিগ্রি নেওয়ার আগে তার প্রশ্ন যেটা আসছে, প্রশ্ন আসার পরে সে চিন্তা করছে পরীক্ষকে যা প্রশ্ন করছে একটাও আমি পারি না। পরীক্ষকে প্রশ্ন করে না, একটাও আমি পারি না। এখন পরীক্ষার খাতার মধ্যে আমি যেটা পারি এটা দিব, উনি যেটা প্রশ্ন করছে এটা দিতাম না, আমি যেটা ভালো করে পারি এটা দিব। আচ্ছা, এই ব্যক্তি যদি এইরকম যদি দেয়, প্রশ্নকারী চাইছে এক উত্তর, সে উত্তর আরেকটা দিয়ে দেয়, তার পাস না ফেল? ফেল। তাহলে এই কথা আমরা সবাই বুঝি, প্রশ্ন যদি একটা হয়, উত্তর যদি আরেকটা হয়, এটাকে ফেল বলে। তা আল্লাহ চাইছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য, আর আমি কি যেমনি এমনি একটা হইল, একটা হইল, তাইলে কি আমার নামাজ কি হইলো বলেন? তো নামাজ তো খেলাধুলা হয়ে গেল। এজন্য ভাই বন্ধুগণ, নামাজকে এরকম খেলাধুলা না মনে করি, কোরআনে কারিমকে শুদ্ধ করি। তাহলে আল্লাহ তাআলা বলেন ফি কিতাবিম মাকনুন, তোমাদের সামনে যে কোরআন কারিমটা আছে এটাকে তোমরা মর্যাদা দিও, এটা খুবই দামি, এটা খুবই সম্মানিত। এই কোরআনটা তোমাদের সামনে যেটা আছে, আমার কাছে যেটা আছে লাউহে মাহফুজে, তোমাদের সামনে সেটাই আছে। সুতরাং ওইটা যেরকম মর্যাদার অধিকারী রাখে, এটাও সেরকম মর্যাদার অধিকারী রাখে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমকে তোমরা পবিত্র ছাড়া ধরবে না, কোরআনে কারিমকে তোমরা পবিত্র ছাড়া ধরবে না, অর্থাৎ বিনা ওযুতে কোরআনে কারিমকে ধরতে পারবে না। তাহলে কোরআনে কারিম পড়তে হলে কোরআনে কারিমকে ওযু সহ ধরতে হবে। এখন যদি নেটের মধ্যে যদি সার্চ দিলে যদি কোনো আলেম যদি বলে এই কথা, বিনা ওযুতে কোরআন শরীফ ধরা যাইব, বিনা ওযুতে কোরআন শরীফ ধরা যাইব, তাহলে আমরা এই কথা বিশ্বাস করমনি। কেন বিশ্বাস করতাম না? কারণ এই কোরআনে কারিম সূরা ওয়াকিয়ার আল্লাহ তাআলা 65 নম্বর আয়াতের মধ্যে 79 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন এই কথা যে কোরআনে কারিম এটা পবিত্রতা ছাড়া ধরা যাবে না। এখন তারা বলবে এই কথা, এই কোরআনে কারিম এটা সেটা নয়, আসমানি কোরআনে কারিম যেটা লাউহে মাহফুজে আছে এটা সেটা নয়। তো আল্লাহ তাআলা জবাব দেন তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন, তোমাদের হাতে, তোমাদের মসজিদে, তোমাদের মাদ্রাসায়, তোমাদের ঘরে যেখানে কাগজে লিখিত যে কোরআনে কারিম আছে, তানজিলুন এটা নাজিলকৃত, এটা অবতীর্ণকৃত, মির রাব্বিল আলামিন রব্বুল আলামিনের পক্ষ থেকে। তানজিল আরবি শব্দ, তানজিল হলো উপরের থেকে নিচে আসা, এটাকে আরবিতে তানজিল বলে। সুতরাং আমি আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে এই কোরআনে কারিমকে নবী মুহাম্মদের কাছে নাজিল করেছি। ওই নবী মুহাম্মদের কাছে নাজিল কিতাবটাই তোমাদের কাছে এখন লিপিবদ্ধ হিসাবে তোমরা পাইছো। সুতরাং এই কোরআনে কারিমের মর্যাদা আর আসমানে লাউহে মাহফুজে যে কোরআনে কারিম আছে, দুটোটার মর্যাদা বরাবর, দুটোটার মর্যাদা কি বরাবর। সুতরাং এটাকে তোমরা বিনা ওযুতে ধরতে পারবে না। তাইলে যদি কোনো নেটের আল্লামা যদি বলে এই কথা যে বিনা ওযুতে ধরা যাইব, এটা কি আমরা বিশ্বাস করব বলেন? আমরা বিশ্বাস করব না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তাহলে আজকের মূল আলোচনা হলো এই কথা যে শুধুই কোরআনে কারিম একটা গোষ্ঠীর জন্য আসে নাই, শুধু হাফেজ কোরআনদের জন্য আসে নাই, শুধু আলেমদের জন্য আসে নাই। এটা কার জন্য আসছে? সমস্ত মুসলমানদের জন্য আসছে। সমস্ত মুসলমানদেরকে এই কোরআনে কারিম শিক্ষা করা এটা ফরজ। আমি যে স্তরে থাকি, আমি যে অবস্থায় থাকি, এই কোরআনে কারিমকে সহি শুদ্ধ করে আমাকে নামাজ আদায় করতে হবে, নতুবা আমার নামাজও হবে না। তাহলে আমরা প্রত্যেকটা ব্যক্তি কোরআনে কারিমকে সহি শুদ্ধভাবে শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কোরআনে কারিমের সাথে লেগে থাকার তৌফিক দান করেন, কোরআনে কারিমকে সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন, কোরআনে কারিমের উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।